আজকে রান্না করব রেস্টুরেন্টের স্টাইলে ইয়ামি চাউমিন নুডলস। তো প্রথমে আমি সবগুলো আইটেম কেটে কুটে নিয়েছি। মাশরুম, এখানে কিছু পেঁয়াজ, মরিচ, গাজর সব কেটে নিয়েছি। সাথে মাংসটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। মাংস ম্যারিনেট করার জন্য সয়া সস আর অল্প একটু টমেটো সস দিয়েছি। আর এখানে আমি যা যা দিব, ক্যাপসিকাম, সসেস, পেঁয়াজ কিউব কিউব করে কেটে রাখা সব এখানে আমি রেডি করে রেখেছি। সাথে 3টা ডিম, আর এখানে হচ্ছে কাঁচামরিচ, 2টা নাগামরিচ আর কিছু রসুন কুচি নিয়েছি। আর এখানে কিছু মাশরুম নিয়েছি। মাশরুমগুলো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। সাথে 3টা ডিম নিয়েছি। এখন আমি চাউমিন রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি ড্রাগন নুডলস। এখানে চাইলে আপনারা অন্য কোনো নুডলসও ইউজ করতে পারবেন, তবে আমি চাউমিন নুডলস আমি ড্রাগন নুডলসটাকে এখানে ইউজ করছি। আপনাদের যদি অন্য কোনো নুডলস ইউজ করতে হয় করতে পারেন। আমি প্রথমে পানি দিয়ে দিলাম একটা প্যানে, সাথে একটু তেল আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। আর সাথে কিছু ধুয়ে রাখা আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি, যেন ভালোভাবে মটরশুঁটি সেদ্ধ হয়, আলাদা করে যেন সেদ্ধ না করতে হয়। পানিটা গরম হয়ে গেলে আমি এখানে নুডলস দিয়ে দিচ্ছি। এখন পানিটা বয়েল হচ্ছে, নুডলসটাও বয়েল হচ্ছে, সাথে মটরশুঁটিগুলোও সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমি ভালোভাবে 90% পর্যন্ত আমি এটাকে সেদ্ধ করে নেব। সিদ্ধ করে আর 10% আমি যখন কুক করব, এটাকে রান্না করব, তখন এটা অটো সিদ্ধ হয়ে যাবে 10%। আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা দেখতেই পারছেন আমি এটাকে গরম পানিতে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। এখন সেদ্ধ করার পরে আমি এটাকে একটা পানি ঝরিয়ে শুকনো করে নিয়ে নিলাম। এভাবে শুকনো করে নিয়ে নিলাম পানি ঝরিয়ে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা প্যানে ডিমগুলোকে আমি ভেজে নেব। ডিমগুলোকে ভেজে নিয়ে আমি আলাদা করে আরেকটা বাটিতে উঠিয়ে রাখব। সাথে আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি। ডিমগুলো যখন এরকম হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন এগুলো আমি অল্প হিটে আলাদা করে তুলে রাখবো। সেই সাথে আর একটু তেল দিয়ে আমি মাশরুমগুলোও ভেজে নিচ্ছি। মাশরুমগুলো আমি সেই প্যানেই সুন্দর মতো আর একটু অল্প তেল দিয়ে সুন্দর মতো করে ভেজে নিয়েছি। যেহেতু এটা ক্যানের মাশরুম, তো আমার কাছে মনে হলো যে এটাকে ভালোভাবে ভেজে নেই। ভেজে নেওয়ার পরে মাশরুমগুলো যখন একটু ভাজা ভাজি সুন্দর একটা কালার আসবে গোল্ডেন, তখন আমি এই মাশরুমগুলোকেই তুলে নিব। সেই সাথে আমি প্যানে একটু তেল দিয়ে দিয়েছি আর কিছুটা বাটার অ্যাড করে দিচ্ছি। এখানে আপনারা চাইলে বাটারটা স্কিপও করতে পারেন। তো আমার অ্যাভেলেবেল ছিল, যে কারণে আমি বাটারটা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে তেলের সাথে অল্প একটু ঘিও ইউজ করতে পারেন। এখন বাটারটা গলে গেলে আমি সেই গরম তেলে আমি কিউব করে কেটে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা এখন আমি ভাজা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। মুরগির মাংসটাকে আমি সুন্দর করে ভেজে নেব।
মুরগির মাংসটাতে আমি ম্যারিনেট করার সময় এখানে কিছু সয়া সস, কিছু গোলমরিচ আর কিছু টমেটো সস দিয়েছিলাম। আর আমি আলাদা করে চাউমিনের জন্য একটা সুন্দর করে একটা সস রেডি করে নিচ্ছি, সয়া সস। এখন মুরগির মাংসটা এভাবে সেদ্ধ হওয়ার পরে সুন্দর যখন পানিটা ঝরে যাবে তখন তেলটা এরকম হয়ে আসবে। এ পর্যায়ে আমার মুরগির মাংসটা দেখছেন কেমন গোল্ডেন কালার হয়ে আসছে। এখন এই গোল্ডেন কালার সুন্দর ভাজা ভাজা হওয়ার পরে আমি এটাকে এখন তুলে একটা প্যানে উঠিয়ে রাখবো। সুন্দর করে এটার সাথে আমি কিছু কাঁচামরিচ আর রসুন কুচি আর 2টা নাগামরিচ যেগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলো আমি অ্যাড করে দেব। এখন আমি ভাজা ভাজা করব যেন কাঁচামরিচ আর রসুনটা একটু মোটামুটি ভাজার মতো হয়, কালার চলে আসে, সে পর্যন্ত আমি অপেক্ষা করব। সাথে আমি অ্যাড করে দিব কেটে রাখা কিউব করে কিছু সসেস। যেহেতু আমার বাসায় ছিল সেজন্য আমি কিছু এখানে সসেসও ইউজ করেছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারবেন যেহেতু এখানে আপনি মুরগির মাংস ইউজ করছেন। সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরগুলো। গাজরগুলো এখন দেওয়ার কারণে যে সবজিটার কালারটা সুন্দর থাকবে, সবজির কালারটা নষ্ট হবে না। এখন আমি ভাজা ভাজা করে নিব। সুন্দর করে ভাজা ভাজা করে নেওয়ার পরে আপনারা দেখবেন যে এটা খুব সুন্দর একটা কালার আসবে। সাথে অ্যাড করে দিব আমি সামান্য পরিমাণে একটু লবণ। সবজিটা ভাজা ভাজা করলে একটা কাঁচা গন্ধ থাকে না। সেই সাথে আমি দিয়ে দিব নুডলস, আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসটা আমি দিয়ে দিলাম। এখন এটাকে আমি মিক্সড করব সবজির সাথে, সব কিছুর সাথে এটাকে আমি এখন নুডলসটাকে মিক্সড করে ফেলব। ভালোভাবে মিক্সড করে তারপরে আমি দিয়ে দিব এতে আমার যে বাকি সবজিগুলো কেটে রাখা সবজি সেগুলো আমি একটু পরে এখানে অ্যাড করে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা এখন দেওয়ার কারণ যেন ক্যাপসিকামের কালারটা নষ্ট না হয়। বেশি সেদ্ধ হয়ে গেলে ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা লাস্টের দিকে দিলাম। পেঁয়াজটা একটু অল্প সেদ্ধ থাকলে মানে খেতে খুব মজা লাগে, যে কারণে আমি পেঁয়াজটা সবার শেষে দিয়েছি। আর সেই সাথে সাথে আমি ভেজে রাখা মাশরুম আর ডিমগুলো এখন এটার সাথে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে আমি এখন এটাকে খুব সুন্দর করে মিক্সড করব, ভালোভাবে মিক্সড করে ফেলব। সুন্দর করে মিক্সড করে ফেলব। তারপরে আমি দিয়ে দিব আগে থেকে করে রাখা চাউমিনের একটা সস তৈরি করে রেখেছিলাম, সেটা এখন আমি এখানে অ্যাড করে দিব। চাউমিনের সসটা আমি এখন অ্যাড করে দিব যেন কালারটা চলে আসে, কালারটা সুন্দর হয়, সে কারণে আমার চাউমিনের সসটা আমি অ্যাড করে দিলাম এই পর্যায়ে এসে। এখন আমি মিক্সড করে নিব যেন সব সবজিগুলোতে সসটা একদম খুব ভালোভাবে চলে যায়, খুব ভালোভাবে কালার চলে আসে এবং দেখতে যেন সুন্দর হয়। এই জন্য আমি এখন খুব ভালোভাবে মিক্সড করব। আমি সবগুলো এখন খুব ভালোভাবে মিক্সড করছি। এখন আমি এখানে দিয়ে দেব কিছু পাতা। এই পাতাগুলো আমি কেটে রেখেছিলাম, এখন এগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে তারপরে এগুলো আমি মিক্সড করে নিব আবার নতুন করে।
এখন ভালোভাবে মিক্সড করে নেব। সব সবজিগুলো একসাথে সুন্দর করে মিক্সড হয়ে গেলে এরপরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণটা টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি। এখন আমি লাস্টে টেস্টি সল্ট ইউজ করলাম, আর এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই হচ্ছে আমার চাউমিনের ফাইনাল লুক। খুবই মজাদার, খুবই সুস্বাদু ছিল। আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন। খুবই মজার হোমমেড খাবার, খুবই স্বাস্থ্যসম্মত, খুবই সুন্দর, ইভেন খুবই ইয়ামি, খুবই মজার ছিল। থ্যাংক